প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সেগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ভার্ব দিয়ে শুরু হয়, মানে যে কোনো কাজ করা ভার্ব, অর্থাৎ কুক হতে পারে, প্লে হতে পারে, স্লিপ হতে পারে ইত্যাদি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে স্ট্রাকচারটা মোটামুটি এরকমভাবে করতে হয় প্যাসিভ করার সময়। প্রথমটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব, যেরকম অ্যাপ্লিকেবল হবে আমাদেরকে সেরকম লিখতে হবে। তারপরে অবজেক্টটা বসবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা, তারপরে একটা বাই, তারপরে সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেটা। এবার কিছু এক্সাম্পল অ্যাক্টিভ ভার্সে আছে ডিড ইউ ডু ইট, তুমি কি এটা করেছিলে। এখানে এই ডিড এটা হচ্ছে একটা ডু ভার্ব, মানে পাস্ট টেন্সে আছে, শুরু হয়েছে ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে। তারপরটা হচ্ছে ইউটা এখানে সাবজেক্ট, তারপরে ডু, এই দুটো কিন্তু হচ্ছে মেইন ভার্ব এখানে, আর এইটা আই টি ইট এটা হচ্ছে সেন্টেন্সের অবজেক্ট। এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে যখন আমরা প্যাসিভে করেছি, দেখো এখানে লেখা হয়েছে ওয়াজ ইট ডান বাই ইউ। যদি আমরা এই নিয়মটা ফলো করি তাহলে অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব, তাই এখানে দেখো এখানে অক্সিলিয়ারি ভার্ব বসেছে ওয়াজটাকে আমরা বলতে পারি বি এর পাস্ট ফর্ম, মানে একটা বি ভার্বও বলতে পারি। আবার এটাকে এখানে এটা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, মানে হেল্পিং ভার্ব হিসেবে, তাই আগে ওয়াজটা বসেছে, দেখো এই নিয়মের সাথে মিলে গেছে। তারপরে অবজেক্ট হচ্ছে ইট, আমি আগেই বলেছিলাম, তাই ইটটা এখানে বসানো হলো এই স্ট্রাকচার অনুযায়ী। তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে থার্ড ফর্মটা, দেখো ডান, এখানে ডু এটা মেইন ভার্ব, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসেছে। তারপরে একটা বাই, ঠিক বাই তারপরে বসানো হয়েছে। তারপরে দেখো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যেটা থাকবে, এখানে ইউ কাজ করছে, মানে ইউটা সাবজেক্ট, অর্থাৎ ইউটা এখানে বসে গেছে। এই স্ট্রাকচার অনুযায়ী তাহলে অ্যান্সারটা হয়েছে ওয়াজ ইট ডান বাই ইউ। দেখো ডু ইউ কুক রাইস রেগুলারলি, তুমি কি প্রতিদিন ভাত রান্না করো। সেন্টেন্সটা কিন্তু ডু দিয়ে শুরু হয়েছে, মানে ডু ভার্ব দিয়ে শুরু হয়েছে। এখানে প্যাসিভ ভয়েসে হয়েছে ইজ রাইস কুকড বাই ইউ রেগুলারলি। আমরা যদি এই স্ট্রাকচারটা আগের মতোই ফলো করি তাহলে আমরা দেখতে পাবো, দেখো এটা প্রেজেন্ট টেন্সে আছে, ডু দিয়ে শুরু হয়েছে, তাই একটা অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব হিসেবে যদি আমরা বসাই তাহলে দেখো ইজ বসেছে, ইজটা হচ্ছে বি ভার্ব। অন্য দিক দিয়ে ভাবতে গেলে এটা একটা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সেহেতু আগে বি বসেছে, সেই জন্য আগে ইজ বসেছে। ঠিক তারপরেই অবজেক্ট, এখানে ভাত রান্না করা হয় তাই রাইসটা হচ্ছে অবজেক্ট, তাই রাইস এখানে বসানো হয়েছে। তারপরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা বসানো হয়েছে, এই যে কুক এর পাস্ট পার্টিসিপল হচ্ছে এটা। তারপরে দেখো বাই, এখানে বাই বসানো হয়েছে। তারপরে সাবজেক্ট যে আছে, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, কারণ ইউ কাজটা করছে তাই সাবজেক্ট বসানো হয়েছে। আর এই যে অ্যাডভার্ব, রেগুলারলি কথাটা এখানে একটা অ্যাডভার্ব, প্রতিদিন সময় বোঝাচ্ছে, তো এই অ্যাডভার্বটা এখানে যেরকম ছিল সেরকম এখানে বসিয়ে দেওয়া হয়েছে। থার্ড এক্সাম্পল দেখো আর ইউ রিডিং এ বুক, তুমি কি একটা বই পড়ছো, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এখানেও কিন্তু এই ভার্বটা দিয়ে কিন্তু কাজ করা বোঝাচ্ছে, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলে আর দিয়ে শুরু হয়েছে, এই ইউ এর সাবজেক্ট অনুযায়ী, ইউ সাবজেক্ট অনুযায়ী এখানে আর দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। দেখো এটা হলো প্যাসিভ ভয়েস, ইজ এ বুক বিং রেড বাই ইউ। এই স্ট্রাকচার যদি আমরা ফলো করি তাহলে অক্সিলিয়ারি ভার্ব অথবা বি ভার্ব একটা, এখানে দেখো ইজটা বসানো হয়েছে, যেহেতু এখানে এ বুক এই অবজেক্ট একটা সিঙ্গুলার নাম্বার, সে কারণে এখানে ইজ কথাটা বসানো হয়েছে। তারপরে দেখো অবজেক্ট, এখানে এই বুকটা হচ্ছে একটা অবজেক্ট, কারণ বইটা পড়া হচ্ছে তাই অবজেক্ট বসানো হয়েছে। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কন্টিনিউয়াস টেন্সে থাকলে একটা বিং যোগ হয় প্যাসিভ ভয়েসে, সে কারণেই ঠিক এর পরেই একটা বিং যোগ হয়েছে। তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিডের থার্ড ফর্মটা একই থাকে, রেড, সেটা বসানো হয়েছে। তারপরে একটা বাই, এই বাইটা এখানে বসিয়ে সাবজেক্ট, মানে এখানে ইউ সাবজেক্ট, এই সাবজেক্ট এখানে বসানো হয়েছে। যদি ভয়েস চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডু ভার্ব ছাড়া অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব যেমন হ্যাভ, হ্যাজ, উইল ইত্যাদি, অথবা কোনো মডেলস যেমন ক্যান, শুড ইত্যাদি দিয়ে শুরু হয়, তাহলে আমরা মোটামুটিভাবে এই স্ট্রাকচারটা ফলো করতে পারি প্যাসিভ করার সময়। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব অথবা মডেলস যদি সেন্টেন্সে থাকে সেরকম, তারপরে অবজেক্ট, তারপরে বি ভার্ব অথবা বিন, যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে সেক্ষেত্রে বিন বসাতে হবে। তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, মানে ভার্বের থার্ড ফর্ম, তারপরে একটা বাই, আর তারপরে সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট বসে যাবে। এবার এক্সাম্পলস দেখো, অ্যাক্টিভ ভয়েসে আছে উইল হি পানিশ ইউ, সে কি তোমাকে শাস্তি দেবে। এখানে এই উইলটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হি মানে এখানে হচ্ছে সাবজেক্ট, পানিশ হচ্ছে মেইন ভার্ব, আর ইউ মানে তোমাকে শাস্তি দেবে,
তাই এই ইউটা হচ্ছে এখানে একটা অবজেক্ট। দেখো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এই সেন্টেন্সটাকে যদি প্যাসিভ করি, আমরা আগেই বলেছি অক্সিলারি ভার্ব অথবা মডেলস যেটা থাকবে সেটা বসে যাবে। এখানে অক্সিলারি ভার্ব আছে উইল, তাই উইলটা আগে বসে গেল। তারপরে দেখো অবজেক্ট, এই যে ইউটা এখানে অবজেক্ট ছিল, তোমাকে বলছি তোমাকে পানিশ করবে, তাহলে ইউটা অবজেক্ট, সে কারণে এখানে ইউটা অবজেক্ট বসে গেল। তারপরে দেখো একটা বি অথবা বিন, মানে সেন্টেন্সে যেরকম থাকবে সেরকম এখানে বসাতে হবে, তাই এখানে তারপর একটা বি বসেছে। তারপরে পানিশড, এই যে পানিশড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে একটা বাই, আর তারপরে সাবজেক্ট। এখানে দেখো হিটা কিন্তু সাবজেক্ট, সেন্টেন্সের হিটা সাবজেক্ট, কারণ হিটা কাজ করছে, তাই এই হি এর অবজেক্টিভ ফর্ম হিম এটা এখানে বসে গেল। অ্যাক্টিভ ভার্ব হচ্ছে হ্যাভ ইউ ফিনিশ দ্য টাস্ক। দেখো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটাকে যখন প্যাসিভ করেছি, এখানে এই যে হ্যাভ দিয়ে শুরু হয়েছে বলে আমরা এখানে হ্যাজ বসিয়েছি। দেখো এই অবজেক্টকে টার্গেট করে কিন্তু এই প্রথমে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, যেহেতু এই অবজেক্টটা এখানে বসানো হয়েছে দ্য টাস্ক, এখানে এই টাস্কটা ছিল একটা অবজেক্ট, এই টাস্কটা বসানো হয়েছে, আর এই টাস্ক সিঙ্গুলার নাউন, সে কারণে এখানে তার আগে হ্যাজ বসানো হয়েছে। তারপরে একটা বি অথবা বিন, যেহেতু হ্যাজ বা হ্যাভ থাকলে আমরা আগেই জানি যে সেখানে একটা বিন বসাতে হবে, তাই এখানে একটা বিন বসানো হয়েছে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ফিনিশড, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তারপরে একটা বাই, আর তারপরে এই সাবজেক্টটা। এখানে দেখো এই ইউ কাজ করছে, তাহলে ইউটা সাবজেক্ট, সেই ইউ এর সাবজেক্টিভ ফর্ম মানে ইউ এর সাবজেক্টিভ ফর্ম একই হয়, সে কারণে এখানে ইউটা বসে গেছে। থার্ড এক্সাম্পল দেখো, এখানে অ্যাক্টিভ ভার্ব আছে ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করতে পারো। দেখো এই ক্যানটা কিন্তু কোনো হচ্ছে একটা মডেল, তারপরে এই ইউটা সাবজেক্ট, ডুটা মেন ভার্ব, আর দ্য ওয়ার্ক এটা হচ্ছে এখানে অবজেক্ট। দেখো আমরা যখন প্যাসিভ করেছি স্ট্রাকচার অনুযায়ী, প্রথমেই আমরা বলেছি যে অক্সিলারি ভার্ব অথবা মডেলস যেমন অ্যাপ্লিকেবল হবে তেমনি বসতে। এখানে ভার্বে এখানে সেন্টেন্সে মডেলস আছে ক্যান, এই মডেলটা আছে বলে এই ক্যানটা আগে বসানো হয়েছে। তারপরে অবজেক্ট, দ্য ওয়ার্কটা এখানে অবজেক্ট, দ্য ওয়ার্ক বসেছে। তারপরে একটা বি অথবা বিন, এখানে ক্যান থাকলে বা শুড থাকলে বি যোগ করতে হয়, তাই বি বসেছে। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে এই যে ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, সেটা বসেছে। তারপরে একটা বাই, আর তারপরে সাবজেক্ট, এখানে ইউ কাজ করছে, ইউ সাবজেক্ট, তাই ইউ এর সাবজেক্টিভ ফর্মটা ইউই হয়, তাই ইউটা বসে গেছে এখানে।